আচ্ছা, গত কিছুদিন ধরে আমি একটা জিনিস অনেক লক্ষ্য করতেছি আমার ইনবক্সে, আমার কমেন্ট বক্সে অ্যান্ড রিয়েল লাইফেও। মোটা মোটা হয়ে যেতেছেন ভাই, মোটা মোটা। তো তাই আজ আমি থাকতে চলেছি 24 ঘন্টার জন্য একটা প্রপার হেলদি লাইফস্টাইল ফলো করে। তো যেখানে থাকবে নো জাঙ্ক ফুড, প্রপার স্লিপ অ্যান্ড এক্সারসাইজ। তো চলেন এই 24 ঘন্টা জার্নিটা শুরু করা যাক। সবাই সকাল শুরু হয়ে গেছে এন্ড আমাদের চ্যালেঞ্জ স্টার্ট হয়ে গেছে হেলদি লাইফ কন্টিনিউ করার। 24 ঘন্টার জন্য জাস্ট সবাই আমাদের সকালে প্রথমটা শুরু করছি একটু এক্সারসাইজ করে। তো এক্সারসাইজ করা যাক। আমি সকালবেলা এক্সারসাইজ করি মাঝে মধ্যে, সবসময় না। তো গাইস আমার সামনে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে সকালের। তো এখানে আছে লাল আটার রুটি, ডিম পোস্ট, একদম তেল কম দিছে। তারপর দুইটা খেজুর আছে, গুড় আছে অল্প একটু, অ্যান্ড এটা কি তোমার গ্রিন টি? সকাল সকাল গ্রিন টি। সো গাইস আমি স্নান করে ফেলছি এন্ড এখন হচ্ছে আমার সময় লাঞ্চের। তো আমার সামনে যে খাবারগুলো আছে সেগুলো আমি কিছু খাই না গাইস। এখানে দেখেন গাইস কি কি আছে। প্রথমে আছে আমার কলা ভাজা, যেটা সবচেয়ে খারাপ লাগে খাইতে। আমার অনেকে পছন্দ আছে জানি, কিন্তু আমার অনেক খারাপ লাগে। আর এই যে এখানে আছে সিম, ধনিয়া পাতা, রসুন, কাঁচামরিচের ভর্তা। দিকে আছে এক বাটি ভাত আছে, দিকে বেশি ভাত নিয়ে নাই। আর মরিচ, রসুন হচ্ছে খারাপ লাগে, রসুন ভালো লাগে না আমার। এই আর পেঁয়াজ। জানি না গাইস আমি কি আসলে এইসব খাইতে পারবো নাকি, কারণ আমি এত ভালো মানুষ না যে এইসব খাই। আমি তরকারির মধ্যে বেছে গোছে হালকা পাতলা জিনিস খাই, বাকি সবকিছু খাই না। বাকি এই যে হচ্ছে আমাদের খাবার দাবার। সামনে খাবার দাবার দেখে ভালো লাগতেছে না আমার আজকে হঠাৎ করে, জানি কি লিগা। আমি গাইস এইসব খাবার মধ্যে জাস্ট পছন্দ আমার হচ্ছে এই ধনেপাতা ভর্তাটা পছন্দ, রুই মাছটা পছন্দ, আর ডালটা ঠিক আছে চলে। গাইস বিং হেলদি ইজ টু টাফ। এখন তো মাস জাস্ট শুরু হইলো, সামনে আরো কি কি যে আছে কপালে কে জানে। আসলে গাইস সামনে আমি যা করছি হেলদি থাকার জন্য তা বলার মতন না। হেলদি খাবার থেকে শুরু করে ঘরোয়া জিম, হ্যাঁ আমি জিমও করছি। তার জন্য লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো গাইস আমি খাওয়া দাওয়া করে এসে পড়ছি এন্ড আজকে টু বি অনেস্ট অনেক ইচ্ছা করে খাইছি, ভালো লাগেনি খাইতে। আমার ভাত কম ছিল, সেটা আমার জন্য বেটার হয়েছে। ভাত বেশি খাইতে চাই না আমি এমন। অনেক মানুষ আছে যারা হচ্ছে এই খাবার দাবার পরে, দুপুরবেলা খাবার দাবার পরে হাস করে একটা ঘুম দিয়ে দেয় এবং একদম বিকালবেলা ওঠে, কিন্তু এটা অনেক খারাপ কাজ। আমি করি না এরকম। তো আমরা হচ্ছে একটু প্রথমে হাঁটাচলা করবো, কারণ যেহেতু ভাত খেয়ে আসতে হাঁটাচলা করতে হবে, না তাহলে আমরা আরও মোটা হয়ে যাবো। তো একটু হাঁটাচলা করে আমরা হচ্ছে একটু 25 মিনিটের বা 20 মিনিটের একটা র্যাপ নিবো। তারপর আই থিঙ্ক কোচিংয়ে যাবো। তো সেটা আপনারা দেখতে পারবেন। সো গাইস আমি বেরিয়ে পড়ছি কোচিংয়ের উদ্দেশ্যে। বাইরে রোদ আছে, তার জন্য আর কি আমাদের ভিটামিন ডি এর পূরণ হয়ে যাবে। লেটস গো গাইস, চলে যাই। আমি চাইলে একটা কাজ করতে পারতাম, যে হেঁটে আসতে পারতাম। হেঁটে আসি নাই গাইস, শেষকে এসে পড়ছি। এটা একটু ভুল করছি না। তাহলে আজকে আমি এখনো বন্ধ ঠিক হয়ে চলতেছি হেলদি লাইফের মধ্যে। এন্ড কি করেন ভাই, ওই দেখা আসে। এটা হচ্ছে গেছে আমার নুডলস। এটাতে একদম কম মশলা একদম হালকা দিছি, কারণ না দিলে তো ধরেন একবারে সিদ্ধ নুডলস খেতে ভালো লাগবে না। আর এই যে যেটা হালকা ছোট ছোট সবজি আছে। আর এখানে আছে চিনি ছাড়া চা। আমি এমনি তো গাই চিনি ছাড়াই চা খাই। আমার অভ্যাস হয়ে গেছে, মা আমাকে অভ্যাস করে ফেলেছে এই জিনিসটা। হ্যালো ভাই আমার অনেক 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 গুরুত্বপূর্ণ একটা কথা আছে ভাই। আপনি কি ভাই ফ্রি আছেন ভাই? আরে মেবি কি এবার তো ভাইয়া, সে কথাটা হচ্ছে কি, আমি কি মোটা হয়ে গেছি? বলেন, সমস্যা নেই বলেন, অসুবিধা নেই। সোজা বাংলায় কথা কও, হওয়া না চলে না। আমি কি মোটা? না মোটা তো না, ঠিকঠাক। আরে তোর স্ক্রিপ্টে কোয়া ছিল তুই কবি মোটা, আমি এটা কবেটা মোটা তো প্রচুর মোটা, এটা বেশি গেলে যে বলে। সো গাইস এখন হচ্ছে আমাদের কাছে আছে কিছু ফল, কারণ এখন আমি একটু এক্সারসাইজ করবো। তো তার জন্য মেন কথা আমার খাইতে চলছে, তার জন্য গাইস। তো কলা আছে আর হচ্ছে পেয়ারা আছে। এন্ড আরেকটা কথা হচ্ছে আজকের দিনটা আমার অতটা এনার্জেটিক লাগে নাই, মানে মিডিয়াম, ঠিক আছে। যতটুকু এনার্জি থাকে আমার তার থেকে একটু কম লাগছে। আই থিঙ্ক আমি আজকে একটু বেশি একটু কম খাওয়া দাওয়া করছি তার জন্য। তো গাইস টাইম ফর জিম। অনেক খালি জায়গা লাগতেছে গাইস। এটা আমরা হচ্ছে এখন
জিম করতে যাচ্ছি, ঘরোয়া জিম। চলুন আমাদের একটু জাম্পিং ঝাপাক করতে হবে। ডোন্ট আস্ক মি যে ডাম্বেল কোথা থেকে আসলো, জিজ্ঞেস করেন না। এসব যদি আমি ডেইলি একটু জিম করি তাহলে কিন্তু গাইস আমার বডি ওয়েট আরো কমে যাবে, ঠিক আছে? 10টা করে 2 সেট আরো 5 কেজি গাইস, 10 কেজি মারতাছি। আবার আমি হচ্ছে এখন আবার সেট পারবো, 1 সেট বাকি আছে এখনো। হাত ব্যথা গেছে গাইস, মুখ ব্যথা করে হাত গেল। দেখছেন গাইস, একদিন জিম করার পরে বডি হয়ে গেছে। সো অনেক হয়েছে জিম, আর পারতেছি না, আমাদের ডেইলি জিম করতে হবে। অ্যান্ড এখন হচ্ছে আমরা যাব ডিনার করতে। ডিনার থাকছে আমাদের হেলদি খাবার, তো হেলদি লাইফ, হেলদি খাবার। মনে হয় ডিনারের মধ্যে তো ভালো কিছু পাবো আমি খেতে, যেটার মাধ্যমে গেছে আমি এনার্জি পেতে পারি। তবু দেখি কি আছে। সো গাইস, আমার ঘরোয়া জিম করার পর অনেক খিদে লাগছে, তো মা হচ্ছে আমার জন্য টেস্ট করে খাবার বানাইছে। একটু গাইস চিকেনে মাংসতে একবারে মশলা কম দিছে, দেখতে পাচ্ছেন আপনারা। কাঁচামরিচ দিয়ে করছে, এখানে টমেটো সস, পেঁয়াজ আছে। আর রুটি কয়টা? 2টা রুটি। আর এগুলো কি দিছো? বড়গুলি সে কিন্তু এগুলা খায় না, বুঝছেন? গায়ে আমি ব্রোকলি সবচেয়ে ভালো লাগে ব্রোকলি। আমি ফুলকপি খাই কিন্তু ব্রোকলি অনেক ভালো লাগে। জানি না, আমি এত সবজি গেলে হেট করি। সারাদিন খেলে হইব না, একদিন খেলে কি হইব? এগুলা তারাই কমেন্ট করে বলবে যে একদিন খেলে হইব না, সবসময় খেতে। দেখছেন গেছে কইলাম না, আমার সবাই মোটা কয়, মা আমার মোটা কয়। এই যে গাইস, আমার অনেক 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 বাজে লাগে ব্রোকলি খাইতে, জানি না কি লিগা। কিন্তু আমার বড় ছেলে ভালো খায়। আমার ভাই ভালো খায় ব্রোকলি, আবার ও আবার সব সবজি উবজি খায়, আমি আবার সবজি পছন্দ করি না। এই যে হচ্ছে গেছে আমাদের মাংস। ভালো কিন্তু গেছে, অতটা খাওয়া উচিত না। তোমার আমাকে দুইটা মতো আলু দিছে, আমাকে খাইতে দেন আমারে, ঠিক আছে? দ্য নেক্সট ডে, তো গতকাল সকাল থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত আমি হেলদি লাইফ কন্টিনিউ করছি। অ্যান্ড সেটা রেজাল্টটা হচ্ছে খুবই ভালো, বিকজ আজকে আমি সকালবেলা ঘুম থেকে করার পরে অনেক এনার্জেটিক ফিল করছি। এছাড়া আমার ঘুমটা অনেক ফ্রেশ হয়েছে। সো উই ক্যান সে লাইফ হেলদি থাকা খুবই জরুরি। তো এটাই বলবো আমি যে ট্রাই টু বি হেলদি গাইস, কারণ এখন না হলে আর কখন।